জাতীয় সংসদ নির্বাচন সরকার থেকে কিন্তু ভোট গ্রহণ করেছে। আপনি বেশ কয়েকটা কেন্দ্রে গেছেন, কি অবস্থা দেখলেন? আপনারা জানেন যে এবারের যে জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ 17 বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এই নির্বাচনটা আসলে গণতন্ত্র রক্ষার নির্বাচন, গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নির্বাচন, মানুষের কথা বলার নির্বাচন, ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার নির্বাচন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নির্বাচন এবং ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর নির্বাচন। কাজী এই দেশের মানুষ, সাধারণ জনগণ সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যত নির্বাচন হয়েছে, এদেশের মানুষ ভোট দিতে গিয়ে কিন্তু কখনো ভুল করেনি। গণতন্ত্রের পক্ষে এবং দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেইখানে ভোট দিলে ভালো হবে জনগণ তাই কিন্তু ভোট দিয়েছে। কাজী এবারও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশাবাদ ব্যক্ত করি যে এবারও আমরা 2/3 ভোট ধানের শীষের পক্ষে আসবে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে মানুষের সাথে কথা বলে এটাই আমার মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে ধানের শীষ বিপুলভাবে জয়লাভ করবে। এখানে পুরুষ নারী ভোটার বেশি কিন্তু পুরুষ ভোটার কম, এর কারণটা কি হতে পারে? পুরুষ ভোটার আসলে এখন তো একটা এই সিজনটা একটু কাজের সময়, গ্রামের মানুষজন যারা খেটে খাওয়া মানুষজন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তারা কাজ করে হয়তো আসছে, আজকে এখনও দিনের অর্ধভাগা আছে। সেই মুহূর্তে মানুষজন কাজ করে হয়তো অনেকেই চিন্তা করছে যে আমি অর্ধেক সময়টা কাজ করে বাকি সময়টা ভোটের জন্য ব্যয় করব। ইনশাল্লাহ আমার মনে হয় যে উপস্থিতি যথেষ্ট, এটা আমাদের মাঝে আশাবাদ উপস্থিতি থাকবে। আর নারী ভোটাররা তারা চিন্তা করতেছেন যে আমরা আগে আগে ভোট দিয়ে গিয়ে পাকটাক করি, অন্যান্য কাজকর্ম করি, সেরকম আর কি। দুইজনের দৃষ্টিভঙ্গি, আপনার সাথে আমার দৃষ্টিভঙ্গি মিলবে না। বাড়িতে তো পুরুষের সাথে হাজব্যান্ডের সাথে স্বামীর দৃষ্টিভঙ্গি তো একটু ভিন্ন হতেই পারে। সেই হিসাবে আমার মনে হয় যে কাজের দিক বিবেচনা করে পুরুষরা হয়তো একটু পরে আসতেছে। নারী ভোটাররা কি আসলে কোন দিকে বেশি সাপোর্ট করে? আমরা বিশ্বাস করি এই দেশে আমাদের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। উনি নারীদের জন্য তো অনেক কিছু, মনে করেন আমরা বলেছি যে নারীদের এই যে অবৈতনিক শিক্ষা, নারীদের উপবৃত্তি দেওয়া, নারীদের ক্ষমতায়ন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসিএসে নারীদের অন্তর্ভুক্ত করা, নারীদের পুলিশে অন্তর্ভুক্ত করা, এবং ইদানিং আমাদের জানেন যে আমাদের জনাব তারেক রহমান উনি নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। মায়েরা যেন তাদের সন্তানদের তাদের নিজেদের খরচ বহন করতে পারে, সেই জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মেয়েদেরকে, নারীদেরকে দেওয়া হবে। এবং তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান উনিও বলেছেন যে যদি আমাদের দল সরকারে যায় তাইলে আমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত মেয়েদেরকে আমরা শিক্ষা বা ফ্রি করে দেবো, মানে অবৈতনিক করে দেওয়া হবে। কাজে আমরা চাই যেহেতু এই বিশ্ব যাহা কল্যাণকর, অর্ধেক করিয়াছি নারী অর্ধেক তার নদ, কাজে নারীদেরকে বাদ দিয়ে তো আর পৃথিবী চলবে না, চলেও নাই। কাজে নারীদেরকে এমপাওয়ার্ড করা বা ক্ষমতায়ন করার ক্ষেত্রে যা যা করণীয় আমাদের দল তা করবে। ধন্যবাদ। ধন্যবাদ।